সুস্থতার মহামন্ত্র আজকের আলোচনায় আপনারা জানতে পারবেন। আমরা প্রত্যেকেই সুস্থ মন, সুস্থ শরীর, সুস্থ আত্মা, তিনটে চাই, ইচ্ছায় বা অনিচ্ছায়। আমরা এই সুস্থতা খুঁজতে বহির্বিশ্বে বা বহির্জগতে যেসব ব্যবস্থা আছে তার মধ্যে আধুনিক চিকিৎসা শাস্ত্রও একজন, আমরা যার কাছে খুঁজে বেড়াই। কিন্তু আয়ুর্বেদ মতে, আধ্যাত্ম মতে এবং বৈদিক মতে প্রাণ শক্তি সবচেয়ে বড় কারিগর, যে আপনাকে নিঃশর্তে সুস্থ রাখতে পারে। প্রাণ শক্তিটা আসলে কি? প্রাণ শক্তি যোগ, আয়ুর্বেদ এবং পারম্পরিক যে ভারতীয় চিকিৎসা, সেই চিকিৎসা শাস্ত্র কিন্তু এটাকে মানে যে প্রাণ শক্তি বলে একটা কিছু শক্তি, হ্যাঁ, প্রমাণ করা যায় না বলে বিজ্ঞান কিন্তু এটাকে অতটা প্রাধান্য দেয় না। আধুনিক বিজ্ঞান এই প্রাণ শক্তিকে বিশ্বাস করে না। তারা প্রাণ শক্তির বদলে জৈব ঊর্জা বা বায়োলজিকে বিশ্বাস করে, তারা মেটাবলিজমকে বিশ্বাস করে, তারা নিউরোফিজিওলজিকে বিশ্বাস করে। কিন্তু আমাদের বৈদিক যে ঋষিরা বলে গেছেন প্রাণ শক্তি, এটাকে তারা যেহেতু প্রমাণ করা যায় না সেহেতু বিশ্বাস করে। আচ্ছা, আমরা একটু বৈদিক মতে আলোচনা করি না আজকে, দেখি না এই প্রাণ শক্তি আমাদের জন্য কি করতে পারে, আর এই প্রাণ শক্তিকে আমরা বাড়াবো কিভাবে, আর প্রাণ শক্তি আমাদের শরীরে কিভাবে কাজ করে। আজকে তিনটে বিষয়ের উপর আলোচনা করলেই, আর পুরো আলোচনাটা যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন, আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই জেনে বুঝে নেব প্রাণ শক্তি কি, আমরা বুঝবো কিভাবে। আচ্ছা, আপনি ভেবে দেখুন তো, আপনি শ্বাস নিচ্ছেন, আপনি কি মনে করে নেন? মনে করে শ্বাস নেওয়া হলে সেটা তো প্রাণায়াম হয়ে গেল, সেটা তো 24 ঘন্টার মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য আপনি করছেন। অন্যান্য সময় যখন ঘুমাচ্ছেন, যখন খাচ্ছেন, যখন কাজ করছেন, যখন দৌড়াচ্ছেন, শ্বাস আপনি মনে করে নেন। কোন একটা শক্তি কিন্তু এটাকে চালায়। আয়ুর্বেদের মতে এটা কিন্তু প্রাণ শক্তি। আচ্ছা, আপনার খিদে পাওয়া, খিদেকে কন্ট্রোল করা, হঠাৎ খিদে পেয়েছে প্রচন্ড, হঠাৎ কোন মানসিক চাপ এসে গেলে মুহূর্তের মধ্যে খিদে চলে যাওয়া, এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করে কিন্তু প্রাণ শক্তি। আপনি তো খাবার খেয়ে নিলেন, সেই খাবার খাওয়ার পর সেই খাবার ডাইজেস্ট করা, তার রস সংগ্রহ করা, তার রস থেকে সংগৃহীত পদার্থ গোটা শরীরে প্রয়োজন অনুযায়ী সার্কুলেট করা, শরীরের সমস্ত টক্সিনকে সময় অনুযায়ী শরীর থেকে নিষ্কাশিত করা, এগুলোকে বলা হয় প্রাণ শক্তির কাজ। বিজ্ঞান এটাকে বিভিন্ন রকম ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, তারা তাদের মতো ভাবছে, আয়ুর্বেদের মতো বলেছে। কিন্তু আমরা বোঝার চেষ্টা করব কোনটা আমাদের কাছে সহজবোধ্য। বিজ্ঞান বারবার বলতে চাইছে মেটাবলিজম ঠিক রাখুন। এবার মেটাবলিজম ঠিক রাখতে গেলে অ্যানাবলিজম, ক্যাটাবলিজম ঠিক রাখলে তবে গিয়ে আপনার মেটাবলিজম ঠিক থাকবে। বিজ্ঞান বলছে বায়ো এনার্জি ঠিক রাখুন। বায়ো এনার্জি তো আপনার হাতে নেই, সে তো প্রকৃতির হাতে, সমাজ তাকে দূষিত করে ফেলেছে। মেটাবলিজম মানে আধুনিক বিজ্ঞান বলছে নিউরোফিজিওলজিকে ঠিক রাখুন। তাহলে নিউরোফিজিওলজিকে ঠিক রাখুন, আপনারা দেখছেন মেডিসিন কি সেটাকে ঠিক রাখতে পারছে? কিন্তু আয়ুর্বেদ বারবার বলে গেছে যদি আপনি প্রাণ শক্তির সঠিক ব্যবহার আর সঠিক ব্যবস্থাপনা, এই দুটো যদি আপনি শিখে নিতে পারেন, আপনি আজকের পৃথিবীতে যত রোগ আপনি নাম শুনেছেন সমস্ত রোগকে আপনি নিজে কন্ট্রোল করতে পারেন। কারণ আপনার শরীরেই রয়েছে সেই সুপার পাওয়ার। আপনি বা আমি প্রত্যেকে আমরা ঈশ্বরের সন্তান, অর্থাৎ ঈশ্বরের সন্তান মানে আমরাও ঈশ্বর। এই মন্দিরটা দেহ মন্দির, এই মন্দিরের মধ্যে যিনি বাস করেন তিনি ঈশ্বর। তাহলে সেই ঈশ্বর আমাদের যোগান প্রাণ শক্তি। এটা প্রমাণ করা যায়, ল্যাবে ফেলে এটা প্রমাণ হয় না। কিন্তু ল্যাবে ফেলে প্রমাণ হয় না বলেই যে সেটা মিথ্যা, এটাও বা মানে কি করে? কারণ আমি নিজে তো রিয়েলাইজ করি যে আমাকে কেউ চালায়,
আমি নিজে কিচ্ছু করতে পারি না। আমার খিদে না পেলে খেতে পারি না, খাওয়ার ইচ্ছা না থাকলে খেতে পারি না, খাবার খাওয়ার পর কি হবে সেটা আমার হাতে থাকে না, ঘুম না পেলে ঘুমাতে পারি না, ঘুম না ভাঙলে উঠতে পারি না, মন না চাইলে কাজ করতে পারি না। আমি কোনটা পারি? কিন্তু আমাকে চালায় কিন্তু প্রাণ শক্তি। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি খুব আনন্দে আছেন, ফুর্তিতে আছেন, প্রাণ শক্তি ভরপুর, হঠাৎ আপনার একটা দুঃখের খবর শুনলেন, সেকেন্ডের মধ্যে আপনার প্রাণ শক্তি ফিউজ হয়ে যাবে এবং আপনি কিন্তু শোকে মূর্ছিত হয়ে যাবেন, আপনার শরীর উঠবে না, শরীর চলতে ইচ্ছা করবে না। এই সেকেন্ডের মধ্যে একটা শব্দ আপনার কানে ঢুকলো বা চোখে দেখলেন, প্রাণ শক্তির এই যে চেঞ্জ, বিজ্ঞান বলছে হরমোনাল চেঞ্জ হলো। তাহলে এই হরমোনকে এতক্ষণ ধরে প্রাণ শক্তি তো কন্ট্রোল করছিল, কিন্তু সেই প্রাণ শক্তি এখন আর কন্ট্রোল করছে না কেন? বোঝার চেষ্টা করুন। তাই এই এক অলৌকিক স্বাস্থ্য, অলৌকিক বিজ্ঞান। আজও বিজ্ঞান মানুষের এই সিস্টেমকে 100% বের করতে পারেনি, সিস্টেম কিভাবে কাজ করে। তাই জায়গায় জায়গায় বিজ্ঞান মুখ থুবড়ে পড়ছে, সেটা আপনিও জানেন, আমিও জানি। আমি বিজ্ঞানকে অশ্রদ্ধা না করে, ছোট না করেই বলছি, অলৌকিক সৃষ্টি, পৃথিবীর সেরা সৃষ্টি হচ্ছে মানব শরীর। আজ পৃথিবীতে আমরা যা দেখছি, আধুনিক বিজ্ঞান, বিশাল অলৌকিকত্ব, সবকিছুই কিন্তু মানুষের এই মস্তিষ্ক প্রসূত জ্ঞানের বহিঃপ্রকাশ। অর্থাৎ আজকে আমরা যা দেখছি পৃথিবীতে, সবকিছুই কিন্তু সৃষ্টিকর্তা এই মানুষ। আর এই মানুষ, মানব দেহর সৃষ্টিকর্তা কিন্তু প্রকৃতি বা অলৌকিক সৃষ্টি। আমাকে যে কাজ করায় আমরা বলি আমার জীবনী শক্তি বা প্রাণ শক্তি। তাহলে প্রাণ শক্তি সম্বন্ধে বুঝতে পারলেন নিশ্চয়ই যে প্রাণ শক্তি কি এবং আমাদের শরীরে কিভাবে কাজ করে। এবার বলি যে প্রাণ শক্তি কম পড়ে গেলে আমরা বাড়াবো কিভাবে, সেটা একটু বুঝে নেওয়ার দরকার। তারপরে বলবো যে প্রাণ শক্তিকে স্থায়ীভাবে আমাদের শরীরে কাজ করলে এবং প্রাণ শক্তি যদি সুস্থ থাকে, তাহলে আমাদের কি কি লাভ হতে পারে। তাহলে আগে বলে নি, প্রাণ শক্তি কমে গেলে আমরা বাড়াবো কিভাবে। দেখুন, প্রাণ শক্তি এক কথা মানে অর্থ হচ্ছে শরীরের তেজ, ইন্টারনাল সিস্টেমের। বাইরের তেজের কথা পড়ে, প্রত্যেকটা অর্গানের প্রত্যেকটা সিস্টেম, আমাদের যেসব সিস্টেম গুলো ভেতরে কাজ করে, রেসপিরেটরি সিস্টেম, ট্রান্সমিটার সিস্টেম, নিউরোট্রান্সমিটার সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, এরকম ধরনের অনেক সিস্টেম আমাদের শরীরে কাজ করে। ডাইজেস্টিভ সিস্টেম, বহু শরীরে আমাদের সিস্টেম কাজ করে। এই সিস্টেমগুলো যে অর্ডারে চলে, ওর মধ্যে যে সামঞ্জস্য, এই ব্যাপারটাকে আমরা বলি প্রাণ শক্তি। এটা যার যত স্ট্রং, সে তত সুস্থ এবং তত দীর্ঘায়ু, তত আনন্দে থাকতে পারে। এবং আশ্চর্য ব্যাপার, এটা কিন্তু আমরা চাইলে কন্ট্রোল করতে পারি, কিন্তু আমাদের সঠিক পদ্ধতিটা জানি। সঠিক পদ্ধতি জানা নেই কেন, এর পিছনে একটা বড় গল্প। আপনারা যদি জানতে চান, অবশ্যই আমি আগামী দিন নিশ্চয়ই নিয়ে একটা ভিডিও করব যে এই প্রাণ শক্তি আমাদের শরীরে ধ্বংস হওয়ার পিছনে লক্ষ্যটা কি বা কোথা থেকে এটার সূত্রপাত, এটা একটা বিষয় নিয়ে পরে আমি আলোচনা করব। তা প্রাণ শক্তি মানব শরীরের দৈহিক সুস্থতা এনে দিতে পারে, মানসিক সুস্থতা এনে দিতে পারে এবং আধ্যাত্মিক সুস্থতা এনে দিতে পারে। যেটা একটা মাত্র বিষয়, সেটা হচ্ছে প্রাণ শক্তি। আর এই প্রাণ শক্তিকে আমি নিজে খুব ভালোভাবে বাড়াতে পারি। এর জন্য কারো সাহায্য লাগে না। কি করতে হবে তার জন্য আমাদের যদি রেগুলার যোগ ও প্রাণায়াম করি, তাহলে প্রাণ শক্তি বাড়তে সাহায্য করে। আমরা যদি ধ্যান মানে ধ্যান মানে দেখুন, ওই পাহাড়ে গিয়ে জঙ্গলে বসে রাম নাম জপা, এটা আমি বলছি না কেন। ধ্যান অর্থাৎ মন একাগ্র চিত্তে কোনো কাজের প্রতি লিপ্ত যদি হওয়া যায়, সেক্ষেত্রে প্রাণ শক্তি বৃদ্ধি হয়। সঠিক আহার, এই যে সঠিক আহার ব্যাপারটা বিরাট একটা ব্যাপার। ভুল আহার আপনার প্রাণ শক্তিকে ধ্বংস করে, আর সঠিক আহার আপনার প্রাণ শক্তিকে উজ্জীবিত করে। এই সঠিক আহার একটা বড় ফ্যাক্টর। এটা একটা বিশাল বিজ্ঞান, আর এটা নিয়ে আলোচনা করতে গেলে 2 ঘন্টা বললেও শেষ হবে। অতএব
শর্টে বলে দিলাম, সঠিক আহার, নিয়মিত শরীরচর্চা। শরীরচর্চা মানে যোগ প্রাণায়াম শুধু নয়, ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ জয়েন্ট মুভমেন্ট, শরীরের ফ্লেক্সিবিলিটি, শরীরের ইলাস্টিসিটি, এগুলোকে যাতে সুস্থভাবে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের শরীরে প্রাণ শক্তি ভরপুর হয়। আপনার শরীরে মুভমেন্ট করছেন না, নড়াচড়া করছেন না, জয়েন্ট হার্ড হয়ে গেছে, প্রাণ শক্তি থাকলেও কাজ করবে না সেই সময়। অর্থাৎ প্রাণ শক্তি বজায় রাখতে গেলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শরীরের ফ্লেক্সিবিলিটি এবং শরীরের ইলাস্টিসিটি, এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখার দরকার আছে। আর প্রাণ শক্তিকে বাড়ানোর জন্য বা সুস্থ রাখার জন্য বা শরীরে ধরে রাখার জন্য সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে সঠিক ঘুম, যেটা আজকে সমাজের প্রায় 90% মানুষের নেই। তো প্রাণ শক্তি আমাদের সঠিক ঘুম থেকে কিন্তু বুস্ট হয়। প্রাণ শক্তিকে যদি আমার শরীরে বেড়ে যায় বা বাড়িয়ে তুলতে পারি, তাহলে আমাদের লাভ কি হয়? আমাদের শারীরিক স্বাস্থ্যের যত রকম সমস্যা আপনি শুনেছেন এবং আপনি জানেন, সমস্ত সমস্যা থেকে আপনি নিজেদেরকে সুস্থতার দিকে নিয়ে যেতে প্রাণ শক্তি আপনাকে সাহায্য করে, এবং ম্যাজিকের মতো খুব অল্প সময়। 2 নম্বরে, মানসিক সমস্যা নিয়ে আমরা খুব ভুগি। আমরা জানি যে মানসিক সমস্যা আমাদের শরীরের প্রায় 80% রোগের কারণ আমরা প্রত্যেকেই জানি। আমরা মানসিক সমস্যার জন্য বিভিন্ন রকম ওষুধ খেয়ে থাকি, কিন্তু আমরা মানসিক সমস্যা থেকে বেরোতে পারি না। কিন্তু আমরা এটাও জানি যে মানসিক সমস্যা মানুষ হয়ে জন্মেছি, থাকবেই। কিন্তু প্রাণ শক্তি যদি কারো শরীরে ভরপুর থাকে, তাহলে সেই মানসিক সমস্যা থাকা সত্ত্বেও মানসিকতাকে কন্ট্রোল করে সে তার জীবনটাকে সুন্দর এবং আনন্দময় করে তুলতে পারে। এর জন্য লাগে প্রাণ শক্তির সাহায্য। আপনার যে দৈহিক এনার্জি, রেগুলার এনার্জি, কাজ করার এনার্জি, কথা বলার এনার্জি, হাঁটা চলার এনার্জি, ইন্টারনাল সিস্টেমের যে প্রয়োজনীয় এনার্জি, সব এনার্জির মূল স্রোত হচ্ছে প্রাণ শক্তি। অর্থাৎ প্রাণ শক্তি ডাউন মানে আপনার সমস্ত এনার্জি ডাউন। সে ইন্টারনাল সিস্টেমের এনার্জি বলুন আর এক্সটার্নাল সিস্টেমের এনার্জি বলুন। যখনই এক্সটার্নাল সিস্টেম এনার্জি লস, তখন আপনাকে লোকে বলবে কুড়ে, কামচোর। আর যখন ইন্টারনাল সিস্টেমের এনার্জি লস, তখন আস্তে আস্তে আপনি রুগী, বড় বড় রুগী, অর্গান ফেলিওর, অনেক কিছু ব্যাপার। অর্থাৎ এই সবকিছুর মূলে কিন্তু প্রাণ শক্তি। প্রাণ শক্তি আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আধ্যাত্মিক বিকাশ, যেটা কিন্তু আজও বিজ্ঞান মানে না। যারা বয়স্ক, আফটার 60 বা 70 বা 80 পার করে ফেলেছেন, তারা এখন বুঝতে পারছেন আধ্যাত্মিক বিকাশটা কত জরুরি। কারণ মনের শান্তি শেষ কথা, দেহের শান্তি শেষ কথা। পৃথিবীতে সবচেয়ে প্রিয় আমার শরীর, তারপরে এই পৃথিবী। যতক্ষণ আমার শরীর আছে, ততক্ষণ আমার জন্য এই পৃথিবী আছে। আমি নেই তো আমার সংসার, আমার প্রিয়জন, আত্মীয় স্বজন, এই পৃথিবী, আমার দর্শক শ্রোতা কেউ নেই। অতএব পৃথিবীতে যদি কাউকে ভালোবাসতে হয়, সবার প্রথম নিজের শরীরকে ভালোবাসা উচিত। আর সেই নিজের শরীরকে ভালোবেসে সুস্থ রাখতে গেলে প্রাণ শক্তি, যেটা সম্পূর্ণ বিনামূল্যে নিজেই পারি জাগাতে, সেটার জন্য ভাবা উচিত, সেটার জন্য জ্ঞান অর্জন করা উচিত। এবং এই প্রাণ শক্তিকে বাড়িয়ে তুললে আমার এই ছোট্ট জীবন, সেই জীবনকে আমি ভরপুর আনন্দের সঙ্গে উপভোগ করার ক্ষমতা ওই প্রাণ শক্তি আমাকে দিতে পারে। এবার বলবো প্রাণ শক্তি আমাদের শরীরে কিভাবে কাজ করে। তাহলে প্রাণ শক্তি যদি এত কিছু করতে পারে, তাহলে প্রাণ শক্তি আমাদের শরীরে কাজ করে কি? দেখুন, এক্ষেত্রে প্রাণ শক্তি এমন একটা শক্তি যে একসঙ্গে একটা কাজই করে। আমরা একসঙ্গে 2-3টে কাজ করার চেষ্টা করি, কারণ হচ্ছে আমাদের ব্যস্ততা খুব। কিন্তু আমরা জানি যে একসঙ্গে 2 বা একাধিক কাজ করলে কোনো কাজই ভালো হয় না। কিন্তু আমরা বলি একাগ্র চিত্তে যদি একটা একটা করে কাজ করি, তাহলে কিন্তু প্রতিটা কাজই ভালো হয়। ঠিক আমাদের শরীরের ভেতর প্রাণ শক্তি আমাদের টোটাল সিস্টেমের যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমকে যেহেতু প্রাণ শক্তি চালায়, তাহলে সে কিন্তু একসঙ্গে একটা কাজই করে, একসঙ্গে 2টো কাজ করে। আচ্ছা, আমাদের শরীর প্রাণ শক্তিকে সবচেয়ে কোন কাজটা বেশি করতে হচ্ছে আজকাল? সেটা হচ্ছে ডাইজেশন। কারণ আমরা
এখন শিখেছি শুধু খাও, কারণ আমরা তৃপ্তি সুখ যা বলি সবই খাওয়াতে। এবার আপনি তো খেয়ে খালাস, কিন্তু আপনার প্রাণ শক্তি মানে ইন্টারনাল ডাইজেস্টিভ সিস্টেম সে কিন্তু ডাইজেস্ট করতে শুরু করে দিল। যতক্ষণ ডাইজেশন প্রসেস কমপ্লিট না হবে ততক্ষণ প্রাণ শক্তি অন্য কোনো শরীরের কাজ করবে না। এবার আমরা কি করছি, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা অন্তর অন্তর খেয়ে যাচ্ছে। একটা খাবারের ডাইজেশন টাইম অবশ্যই নিশ্চয়ই আছে, আমি এ নিয়ে অন্য ভিডিও করেছি আগে, যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লিকুইড ফুডের একরকম ডাইজেশন টাইম, র ফুডের একরকম ডাইজেশন টাইম, কুক ফুডের একরকম ডাইজেশন টাইম, ফ্রাইড ফুডের একরকম ডাইজেশন টাইম, যে কোনো কেমিক্যাল জাঙ্ক ফুড ফাস্ট ফুডের একরকম ডাইজেশন টাইম লাগে। তাহলে সেই ডাইজেশন টাইম হয়তো কভার হয়নি, আবার আমি খেয়ে নিলাম, ফলে কি হচ্ছে শরীর ডাইজেশন ছাড়া অন্য কোনো কাজ করতেই পারছে না। এবার আরো মজার ব্যাপার, আমরা রাত 12টার সময় খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। শরীরের কাছে ফার্স্ট প্রিপারেশন ডাইজেশন, কারণ যে ডাইজেশন করে আমি স্টমাক খালি না করি কাল সকালে আমি আবার খাবো, তার জন্য শরীরকে বেঁচে থাকতে গেলে স্টমাকে খালি রাখতে হবে, কারণ আমার খাওয়া তো বন্ধ হবে। ফলে কি হচ্ছে, এই শরীর সারাদিনে সবসময় এই ডাইজেশন প্রসেসের পিছনে কাজ করার ফলে শরীরের অন্যান্য সিস্টেমের যে রিপেয়ারিং বা রিজেনারেশন বা পুনর্জীবন যেটাকে বলেন, সেই পদ্ধতির যে কাজগুলো যেগুলো শরীর নিজেই আজীবনকাল করে এসছে, আজও করছে, সেই কাজগুলো পেন্ডিং করতে শুরু করে। অর্থাৎ শরীর এমার্জেন্সি অন্য কোনো কাজ করার সময় পাচ্ছে না, সে সবসময় ডাইজেশনের পিছনে লেগে আছে। ফলে কি হয়, আমরা আস্তে 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 বিভিন্ন রোগে গ্রসিত হতে শুরু করি। শুধুমাত্র একটা নিয়ম যদি আপনি মানতে শুরু করেন, আজ থেকে আপনার জীবনী শক্তি বাড়তে শুরু করবে এবং আপনি সুস্থ হতে শুরু করবেন। দেখুন, আমাদের শরীরে এই ডাইজেশন প্রসেসকে সাহায্য করে জঠর আগ্নি, অর্থাৎ পেটের হিট বা পিত্ত বলতে পারেন বা HCl বলতে পারেন বিজ্ঞানের ভাষায়, মানে যা বলবেন। তাহলে এই জঠরাগ্নি আয়ুর্বেদের মতে বাড়ে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে, দুপুরবেলা সবচেয়ে পিক পয়েন্টে থাকে এবং সূর্য ডোবার পরে জঠরাগ্নি শান্ত হয়ে যায়। আপনি যদি প্রকৃত সুস্থতা চান তাহলে একটা জিনিস শুরু করুন, সেটা হচ্ছে সূর্যের রশ্মি গরম না হলে আপনি খাওয়া শুরু করবেন না। আর সূর্যের রশ্মি যে চলে গেল, সূর্য অস্ত গেল, তারপর থেকে আপনি আর কিছু খাবেন। এবার আপনি বলবেন আমার তো রাতে খিদে হবে। হ্যাঁ, খিদে যদি একান্তই পায় আপনি ডাবের জল খেতে পারেন, কোনো নিষেধ নেই। কিন্তু যদি আপনি এটা করতে পারেন তাহলে কি হবে, বেনিফিটটা একটু সায়েন্টিফিক ভাবে বুঝে নিন। আপনার প্রাণ শক্তি যখনই আপনি সূর্য ডোবার পরে খাওয়া বন্ধ করলেন, 3 থেকে 4 বা ম্যাক্সিমাম 6 ঘন্টার মধ্যে আপনার ডাইজেশন কমপ্লিট। এবার ধরুন আপনি সন্ধ্যে 6টায় খাওয়া শেষ করেছেন, রাত 12টার মধ্যে তার ডাইজেশন কমপ্লিট। এবার আপনি যদি রাত 10টায় ঘুমাতে যান তাহলে কি হবে, রাতে যেহেতু আপনার প্রাণ শক্তির ডাইজেশনের উপর কাজ করতে হবে না, সে কিন্তু আপনার শরীরের পুনর্গঠন, পুনরুজ্জীবন বা রিজেনারেশন প্রসেস যাই বলুন তার উপরে কাজ করবে। আর তার উপরে যখনই কাজ করবে আপনার শরীর আস্তে আস্তে সুস্থতার দিকে যেতে শুরু করবে। সেই জায়গা থেকেই এই যে আমি আজকে এতটা বোঝালাম, এই প্রাণ শক্তিরই একটা রিসার্চ হয়েছে। ডক্টর ওসি নোরি ওসুমি, জাপানি সায়েন্টিস্ট, তিনি রিসার্চ করে বের করেছেন অটোফেগি, অর্থাৎ আপনি যদি 8 ঘন্টা স্প্যানে খান আর 16 ঘন্টা না খেয়ে থাকেন, আপনার শরীরে অটোফেগি চালু হয় এবং আপনার শরীরের সমস্ত খারাপ সেল নিজেকে নিজে ধ্বংস করে এবং আপনি সুস্থ সেলে ভরপুর হয়ে যাবেন, আপনার প্রাণ শক্তি বাড়ে এবং আপনি সম্পূর্ণ সুস্থতার দিকে যেতে পারেন, রোগ যাই হোক। এটা ডক্টর ওসি নোরি ওসুমির মন্তব্য। এবার আমরা আমাদের ঋষি আয়ুর্বেদ তো বহুদিন আগে জীবনী শক্তি বাড়ানোর জন্য উপবাসের কথা বলে গেছে। উপবাস আপনাকে প্রাণ শক্তি বাড়াতে সাহায্য করে। দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে আপনি এটা উপবাস বললে এত ভয় পাবেন,
কিন্তু আজকে আমি আলোচনা করলাম প্রাণ শক্তি বাড়ানোর জন্য সূর্য উদয় এবং সূর্য অস্ত নিয়ে। অর্থাৎ আপনি 12 ঘন্টার মধ্যে খাবেন, 12 ঘন্টা খাবেন। দেখুন এবার মজার ব্যাপার হচ্ছে, ভোর 5টায় সূর্য উদয় হয়, আপনি তো 5টায় খান না, 7টা, 8টা, 9টায় খান। তাহলে দেখুন অটোমেটিক্যালি আপনার সন্ধ্যে 6টায় খেয়েছেন, পরের দিন বেলা 9টায় খাচ্ছেন, তাহলে আপনার 15 ঘন্টা ফাস্টিং হয়ে গেছে। বেশিরভাগ টাইম আপনি শুয়ে ঘুমিয়েছিলেন, আপনি টের পাননি। তাহলে এত সহজে যদি প্রাণ শক্তিকে বাড়ানো যায়, আর সেই প্রাণ শক্তি আপনার যদি সমস্ত শারীরিক সমস্যাকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারে, তাহলে আমরা কেন এই পদ্ধতি নিজের উপর প্রয়োগ করব না? হ্যাঁ, প্রথম অসুবিধা হবে। আপনার রাত 10টায় খাওয়া অভ্যাস, প্রথম আপনি কি করলেন, ঠিক আছে, প্রথম 1 সপ্তাহ আমি রাত 9টায় খাই, পরের সপ্তাহে আমি 8:30টায় খাই, পরের সপ্তাহে আপনি 7টায়, 8টায় খাবেন। এইভাবে আস্তে আস্তে সন্ধ্যে 6টায় আনুন, অভ্যাস করুন, পারবেন। হ্যাঁ, হয়তো তাতে আপনার 3 মাস সময় লাগবে, লাগুক না। আপনি আজকে যে জায়গায় এসেছেন, এই সাকসেসে পৌঁছাতেও তো আপনাকে 30 বছর ধরে কষ্ট করার পর আজকে এই জায়গায় পৌঁছেছেন। আপনি ভাবছেন কেন একদিনই আপনি প্রাণ শক্তি বাড়িয়ে ফেলবেন? কিন্তু আজ থেকে তিলে তিলে যদি আপনি নিজের অভ্যাস আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করেন, আর একটু জ্ঞান অর্জনের চেষ্টা করেন যে আমি সুস্থ থাকতে গেলে আমার ভগবান এই সিস্টেমটাকেই বানিয়েছে সুস্থ থাকার জন্যে, অসুস্থতা আসছে আমাদের দোষে। আমরা যদি ঠিক নিয়মে চলি আমাদের অসুস্থতা আসতে পারে না। আমাদের এখন প্রধান কাজই হচ্ছে শরীরকে ভুলে, শরীরকে সম্মান না দিয়ে, শরীরের চাহিদা না দেখে আমরা শুধু আমাদের জীবের স্বাদ, লোকলজ্জার ভয়, সামাজিকতা আর পয়সা চাই, এই সবকটাই কিন্তু আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। অতএব যদি আনন্দে বাঁচতে চান, সুস্থতা চান, যে কাজ করছেন কাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনাকে সুস্থ থাকার রহস্য বা বলুন প্রাণ শক্তিকে বাড়ানোর যে রহস্য, এই রহস্য আপনাকে জানতেই হবে, শিখতেই হবে। আপনি আজকের দিনে সম্পূর্ণ সুস্থ, বিনা ওষুধে নিরোগ জীবন আপনি যাপন করতে পারবেন। শুধু লাগবে ধৈর্য, বিশ্বাস এবং একাগ্রতা। একদিনে কিছু হয় না, কিন্তু অবশ্যই একদিন হয়। কথাটার মধ্যে অনেকটা গুরুত্ব আছে, একটু বোঝার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত থাক, অনেক বকবক করলাম। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা বরাবর দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে প্রোগ্রামটা, বা এই ধরনের আরো কিছু জানতে চান কিনা। আর সম্ভব হলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন। আজকের যুগে ইউটিউবে বহু চ্যানেল আছে, কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি একমাত্র চ্যানেল। হ্যাঁ, হতে পারে আপনারা অনেকেই বলেন খুব বোরিং, কিন্তু সুস্থতার মূল চাবিকাঠি তো জ্ঞান। সেই জ্ঞান অর্জনের আমার নিজের শরীরের ওপর দিয়ে নিজের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মাত্র। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সেটা জানাবেন, আর একটু মানার চেষ্টা করে দেখুন। আজকের দিনেও আপনি বিনা ওষুধে সুস্থ থাকতে পারবেন। নমস্কার।